হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে একটা টপিক পড়বো, সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। সবার আগে আমরা সংজ্ঞাটা দেখিনি। সংজ্ঞা এখানে কি দেখতেছি? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর, দেখো এখানে একটা বস্তু দেখতে পাচ্তেছি, সেটা এক অবস্থানে আছে এবং এই এক অবস্থান থেকে সে যাচ্ছে 10 অবস্থানে, অর্থাৎ তার অবস্থানটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এই অবস্থানটা পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আচ্ছা, পদার্থবিজ্ঞান বলো বা রসায়ন বলো বা বিজ্ঞানের যে শাখায় তুমি এই হার শব্দটা পাবা, এর শব্দের অর্থ হচ্ছে সময় দ্বারা ভাগ। সময় দ্বারা ভাগ, অর্থাৎ আমরা যখনই হার শব্দটা দেখব, আমরা ভাববো এই শব্দটা যে কোনো একটা জিনিসকে সময় দ্বারা ভাগ করতেছে। যেহেতু এখানে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন বলছে, তাহলে এখানে পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ। কার বিয়োগ? আদি অবস্থা এবং শেষ অবস্থা। যেহেতু আমরা সবসময় বড় জিনিসটা আগে ধরি, তাই আমরা ধরবো শেষ অবস্থা বিয়োগ আদি অবস্থা। তাহলে সংক্ষেপে আমি দ্রুতি সমান কি পাচ্ছি? দ্রুতি সমান আমরা পাচ্ছি পরিবর্তন। দেখো, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন। আর আমরা গত ক্লাসে পড়ছিলাম অবস্থার পরিবর্তনকে আমরা বলি দূরত্ব। তাই দ্রুতিও হচ্ছে দূরত্বের পরিবর্তন। আর দূরত্বের বিয়োগফলও কিন্তু একটা দূরত্ব হয়। আচ্ছা, দূরত্ব ডিভাইড বাই সময়, অর্থাৎ আমরা দ্রুতিকে দূরত্ব বাই সময় এভাবে লিখতে পারি। এবার দেখো, পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দ্রুতির একক এবং মাত্রা দেখতেছি। তাহলে দেখো, দ্রুতির একক আমরা কিন্তু কোনো কিছু এখানে মুখস্থ করব না। এককও আমরা বুঝে শুনে লিখবো এবং মাত্রাও আমরা বুঝে শুনে করব। যেমন আমি একটু আগে দেখালাম, দ্রুতি সমান আমরা কি লিখতে পারছি? দ্রুতি সমান আমরা লিখতে পারছি দূরত্ব ডিভাইড বাই সময়। দূরত্বের একক কি? দূরত্বের একক গত ক্লাসে আমরা দেখছিলাম, সেটা হচ্ছে মিটার। অর্থাৎ আমি এখানে মিটার লিখতে পারি এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাই মিটার বাই সেকেন্ড, যাকে আমি ms ইনভার্স 1 বা m বাই সেকেন্ড অথবা m পার সেকেন্ডও লিখতে পারি। যেভাবে লিখি না কেন, সবগুলো আমার এখানে কারেক্ট। এভাবে আমরা এককটা লিখি। তাহলে আমরা এবার মাত্রা কিভাবে লিখবো? মাত্রাও একক থেকে আমরা বের করতে পারি। মাত্রা আর কোনো কিছুই না, মাত্রা হচ্ছে এই এককগুলো কার একক, তার ইংরেজি শব্দের প্রথম অক্ষর, এতটুকুই। যেমন দেখো, মিটার, মিটার হচ্ছে কার একক? দৈর্ঘ্যের একক। এই দৈর্ঘ্যটা কার একক? মানে এই দৈর্ঘ্যের ইংরেজিটা কি? লেন্থ। এই লেন্থের বড় হাতের এল এর প্রথম অক্ষরটাই হচ্ছে মাত্রা হিসেবে আমি ব্যবহার করি। একইভাবে সেকেন্ড, এটা কার একক? সময়। সময়ের ইংরেজি কি? টাইম। এই টাইমের টিটাই হচ্ছে সেকেন্ডের মাত্রা। তাহলে আমি যদি এটাকে সংক্ষেপে লিখি, তাহলে আমি কি পাই দেখো তো? আমি লিখতে পারি না একক সমান ms ইনভার্স 1 এবং মাত্রা সমান কি? m এর জায়গায় l এবং সেকেন্ডের জায়গায় t ইনভার্স 1। ইনভার্স 1 যেমন আছে তেমনই থেকে যাবে। এই পরবর্তী স্লাইডে দেখো, আমি এখানে বিভিন্ন ধরনের ধ্রুতি দেখতে পাচ্ছি। এর বাইরে তোমার বইতে আর কোনো ধ্রুতি নেই। সুষম ধ্রুতি, অসম ধ্রুতি, গড় ধ্রুতি এবং তাৎক্ষণিক ধ্রুতি। সুষম দেখো, সুষম শব্দটা আমরা দেখলে পাই সুস্পষ্ট সম অথবা সুন্দরভাবে সম, অর্থাৎ সবাই এখানে কি হবে? সমান হবে। অর্থাৎ যে ধ্রুতিতে সবকিছু সমান, তাকে আমরা বলি কি? সুষম ধ্রুতি। আর দেখো, অসম, অ মানে হচ্ছে না, আর সম মানে হচ্ছে সমান, অর্থাৎ সমান না, এমন ধ্রুতিকে আমরা বলি কি? অসম ধ্রুতি। আর গ ধ্রুতি কি? গ ধ্রুতি তো তোমরা জানোই, যে কোনো কিছু যতটুকু পরিমাণ আছে, যেমন ধরো এখানে আমি একটা আহ, সংখ্যা দিছি 3 4 5 6, এবং এখানে মোট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমি মোট সংখ্যা, অর্থাৎ মোট যতগুলো মান আছে এগুলো যোগ করব এবং আমার যতগুলো সংখ্যা ছিল অর্থাৎ চারটা দ্বারা ভাগ করব। এটাই হচ্ছে গড় ধ্রুতি। আর দেখো, তাৎক্ষণিক ধ্রুতি, তাৎক্ষণিক মানে কি? খুব তাড়াতাড়ি, অর্থাৎ যা খুব তাড়াতাড়ি ঘটে, অর্থাৎ খুব অল্প সময়ে ঘটে, তাই হচ্ছে তাৎক্ষণিক ধ্রুতি। আশা করতেছি তোমরা এই শব্দগুলো বুঝতে পারছো। এবার দেখো, সুষম ধ্রুতি। সুষম মানে তো বললামই যে সবাই এখানে সমান হবে। তাহলে প্রতিবার যদি একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে, তাহলে তার ধ্রুতিকে সুষম ধ্রুতি বলে। তাহলে দেখো এখানে কি হচ্ছে? এখানে এই বলটা এখান থেকে একে গেছে, 1 থেকে 3-এ, 4-এ, 5-এ, এভাবে করে করে সে 10-এ গেছে, এবং প্রতিবার দূরত্বটা কি হচ্ছে? একই। এবং তার ধরো এখান থেকে 1 থেকে 2 যেতে সময় লাগছে 1 সেকেন্ড, এবং 2 থেকে 3 যেতেও কিন্তু তার একই সময় লাগবে। তদ্রূপভাবে প্রত্যেকটা অবস্থান পরিবর্তন হয়েছে, যে সে যতটুকু অবস্থান পরিবর্তন করছে এবং ঠিক ততগুলোই অবস্থান সে বাকিগুলো তো পরিবর্তন হয়েছে।
অর্থাৎ আমি যদি আবার আমার কথাটাকে গুছাই বলি তাহলে হচ্ছে প্রত্যেকটাই পরিবর্তন হইতে 1 সেকেন্ড লাগছে এবং প্রত্যেকটাই দূরত্ব একই ছিল। এখন দেখো অসমধ্রুতি। মানে হচ্ছে না, অর্থাৎ সমান, অর্থাৎ যেটা সমান না। যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে তাকে আমরা বলি কি অসমধ্রুতি। দেখো শূন্য, শূন্য থেকে এই বস্তুটা কোথায় গেল একে, ধরো এখানে সময়, এবং ঠিক একই 1 সেকেন্ডে সেই গেল কোথায় 3 এখানে। তাহলে দেখো আগে ছিল 1 মিটার, এখন গেছে 2 মিটার, এবং 3 থেকে সে গেল 6 অর্থাৎ 3 মিটার। এখানেও সময় লাগছে কত 1 সেকেন্ড। দেখো প্রতিবার সময় কিন্তু একই ছিল, কিন্তু প্রতিবার দূরত্ব কি একই না, দূরত্ব প্রতিবার একই না, যার কারণে একে আমরা বলি কি অসমধ্রুতি। এবার দেখো গড় গড় মানে হচ্ছে সবকিছুর যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে সেটা। দেখো সুষমধ্রুতিতে চলেনি, অর্থাৎ গড় হয় কার ক্ষেত্রে, শুধুমাত্র অসমধ্রুতির ক্ষেত্রে। সুষমধ্রুতির ক্ষেত্রে কি আমরা গড় পাবো না। তাহলে সুষমধ্রুতিতে চলেনি এমন বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করাকে গড় বলে। সময় দ্বারা ভাগ করাকে কি বলা হয়, গড় বলা হয়। যেমন ধরো ও 0 থেকে 6 যেতে তার সময় লাগছে 2 সেকেন্ড, আর সে মোট অতিক্রম করছে কত, 1, 2, 3, 4, 5। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো সে গেল কিভাবে, ও গেল এখানে এখান থেকে এত পর্যন্ত গেল কত 2 মিটার, এবং এখান থেকে লাস্ট পর্যন্ত গেল কত 3 মিটার, এবং এইগুলো সবগুলো কি হবে, যোগ হবে। তাহলে গড় ধ্রুতি সমান আমি লিখতে পারি 1+2+3 ডিভাইড বাই কি মোট সময়টা, ধরো মোট সময় 2, তাহলে আমি যোগ করলে কি পাচ্ছি 6, 2 অর্থাৎ 3। আশা করি তোমরা গড় ধ্রুতিতে বুঝতে পারছো। এখন আসি তাৎক্ষণিক ধ্রুতিতে। যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতি অল্প সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে ধ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক ধ্রুতি বলে। যেমন দেখো এখানে বস্তুটা খুব দ্রুত যাচ্ছে, সে এই যে শূন্য অবস্থান ছিল সেই শূন্য অবস্থান থেকে খুব দ্রুত 6 অবস্থানে চলে আসছে। সে এত দ্রুতই যাচ্ছে যে তার 1 সেকেন্ড সময় লাগতেছে, বা এর থেকেও কম সময়, অর্থাৎ 0.5 সেকেন্ড হইতে পারে, বা আরো কম হইতে পারে। তা এই এই যে 0.5 বলো বা 0.2 বা 0.3 বলো, এই সময়গুলো খুব অল্প, এবং এই অল্প সময়ে তার দূরত্বগুলো অনেক বেশি। যদি এমন কোনো বস্তু হয় যে খুব অল্প সময়ে অনেক দূরত্বে অতিক্রম করছে, তাহলে তার ধ্রুতিকে আমরা বলি তাৎক্ষণিক ধ্রুতি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এবার বেগ। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হার, আমরা যে ইয়াটা পড়ছিলাম, ধ্রুতিটা পড়ছিলাম, সে ধ্রুতি কি ছিল, দূরত্বের হার। এখন হচ্ছে সরণের হার। দেখো বেগ সমান আমরা লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়। আর ধ্রুতি সমান আমরা কি লিখতে পারছিলাম, ধ্রুতি সমান আমরা লিখতে পারছিলাম দূরত্ব বাই সময়। এখন আমাকে দেখি বলো, ব্যাগ স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে, আর ধ্রুতি স্কেলার হবে নাকি ভেক্টর হবে? এটা নির্ভর করে সরণের উপর, ব্যাগ নির্ভর করে সরণের উপর। যেহেতু সরণ ভেক্টর, তাই ব্যাগও কি হবে, ভেক্টর হবে, তাই না? আর দূরত্ব যেহেতু স্কেলার, তাই ধ্রুতিও হবে কি স্কেলার রাশি। অ্যাজ সিম্পল এজ ইট। তাহলে দেখো অসম ব্যাগ, গড় ব্যাগ এবং প্রত্যেকটাই ধ্রুতির মতোই। অসম মানে সমান না, গড় মানে দেখি, সম মানে সমান বেগ। বুঝতে পারছো? এখানে আমরা একটা প্রশ্ন দেখি। দেখো 72 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে প্রকাশ করো। কিভাবে আমরা করব? একদম সহজ। এটা কিন্তু খ নাম্বারও আসে এমসিকিউতে, এমসিকিউতেও আসে এটা। তাহলে দেখো আমি সিম্পলি কি করবো, এখানে যেটা আছে সেটা লিখবো। লেখার পর এই 72 কিলোমিটার যেটা আছে সেটাকে উপরে লিখবো। আর আওয়ার, দেখো ইনভার্স ওয়ান মানে হচ্ছে 1/সামথিং যেটা আছে সেটা, যেমন এখানে এইচ আছে সেজন্য এইচ দিছে, তাই এখানে 1/কি হবে, এইচ হবে। আর কে, কে মানে হচ্ছে 1000। তদ্রুপ সি, সেন্টিমিটার যদি থাকে, অর্থাৎ সি মানে হচ্ছে কি সেন্ট্রি, আর সেন্ট্রি মানে হচ্ছে 100। তাই সি এর জায়গায় আমরা সরাসরি 100 বসাইতে পারি, আর এখানে কে এর জায়গায় সরাসরি আমি বসাতে পারি 1000। তাহলে লিখতে পারি আমি 72 × 1000 মিটার ডিভাইড বাই কত, দেখো 1 আওয়ার। 1 আওয়ারকে আমি মিনিটে নিয়ে গেলে কি পাই, 60 মিনিট, আর এই 60 মিনিটকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই কি পাবো, 3600 সেকেন্ড। তাই আমি এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি কি 3600 সেকেন্ড। তাহলে আমার এই যে এসআই একক বা স্ট্যান্ডার্ড ইউনিট যেটা আছে সেটাতে আমার চলে আসছে মিটার এবং সেকেন্ডে, যেটা আমাকে বের করতে বলছে। এখন আমি কি করবো, শূন্য শূন্য কাটবো, এখানে এখানে শূন্য কাটবো। এখন আমি 72কে 36 দ্বারা ভাগ করলে পাবো 2,
আর 2 কে 10 দ্বারা গুণ করলে 20 পাবো এবং এমএস ইনভার্স 1। তাহলে আমাদের কত সহজ এটা বের হয়ে গেছে না? আমাদেরকে আর মুখস্থ করতে হবে না, আমাদের এখানে কোনো কিছুই মুখস্থ হবে না। আমাদের এভাবেও করতে পারি, আবার আমরা চাইলে শর্টকাটও বের করতে পারি। দেখো শর্টকাটে কি করব, শুধু 3.6 দ্বারা ভাগ করে দিব। তাহলে 3.6 দ্বারা ভাগ করলেই আমরা এমএস ইনভার্স 1 এ পেয়ে যাব। যেমন আমরা দেখছিলাম 72 কিলোমিটার পার আওয়ার, এই 72 কিলোমিটার আওয়ারের যে 72 ছিল সে 72 লিখবো, আর 3.6 দ্বারা ভাগ করলেই আমরা এমএস ইনভার্স 1 এ পেয়ে যাব। এটা ভাগ করলে হবে কত? 20 এমএস ইনভার্স 1। যেভাবে করো না কেন উভয়ই আমাদের উত্তর একই দিবে। তবে এমসিকিউর ক্ষেত্রে এটা ব্যবহার করবা, আর সিকিউর ক্ষেত্রে আগে যে নিয়মটা দেখাইছি সেই নিয়মটাই ফলো করবা, ওটা কিন্তু খ নম্বরে আসে পরীক্ষাতে। এখন দেখো তুমি একটা বলকে সুতা দিয়ে ঘুরাচ্ছ, দেখো তুমি একটা বলকে এই সুতা দিয়ে ঘুরাচ্ছ, তাহলে এই যে ঘুরাইলে এটা ধ্রুতি এবং বেগ কি একই থাকবে? দেখো কি হচ্ছে, একে যদি আমি উপরভাবে দেখি তাহলে আমি দেখতেছি কি এ ঘুরতেছে, তাই না? যদি আমি এখানে যদি এটাকে স্টপ করাই তাহলে দেখো আমার দিকটা কোথায় গেছে, এদিকে। কেমন বুঝে ব্যাপারটা? আর যদি এখানে দিই তাহলে ব্যাক দিকটা হচ্ছে কোথায়, এদিকে। আর আমি যদি আরো একবার যদি ধরি তাহলে দিকটা আরো আর পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এদিকে হয়ে গেছে। তাহলে তোমাকে আমি আবার রিমেম্বার করাই দিই, সেটা হচ্ছে ধ্রুতি মানে মান, তাই না? কারণ এটা একটা স্কেলার। আর ব্যাগ মানে হচ্ছে মান যোগ দিক। তাই যদি ব্যাগ একই একই যদি হতে হয় তাহলে তার মান এবং দিক উভয়টাই একই থাকতে হবে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্তেছি তার দিকটা প্রতিবার কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে, যার কারণে এখানে ব্যাগ কি একই থাকবে না, ব্যাগ একই নয়। আর ধ্রুতি, ধ্রুতি কি মানের উপর নির্ভর করে। তাই ধ্রুতি যদি শুধু মানের উপর নির্ভর করে তাহলে সে তো সবসময় মানটা একই নিয়ে গেছে, তাই না? তাই এখানে ধ্রুতি কি হবে, ধ্রুতি হবে একই। তোমরা যদি এত পর্যন্ত বুঝতে পারো তাহলে এই একই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবা। কেমন? আশা করি তোমরা কাজটা করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসে মনোযোগ দিচ্ছ। এবার দেখো যদি রশিটা যদি ছিঁড়ে যায় তাহলে বলটা কিভাবে যাবে, সমবেগ এবং সমদ্রুতি যাবে। কেমন? দেখো এখানে কি হচ্ছে, বলটা ঘুরতেছে, বলটা ঘুরে যে মাত্র এখানে কেচি লাগছে তখন ছিঁড়ে চলে গেল। তাহলে এত পর্যন্ত কি হলো, এত পর্যন্ত তার ভিন্ন ভিন্ন ব্যাগ নিয়ে গেছে, অর্থাৎ দিক নিয়ে গেছে। ভিন্ন ভিন্ন দিক নিয়ে গিয়ে যে মাত্র আমি এখানে কেচি দিয়ে কেটে দিলাম তখন কি করতেছে, সে একই দিকে গেছে গা। অর্থাৎ তার ব্যাগটা কি একই, অর্থাৎ এইখানে ব্যাগ একই, অর্থাৎ দিক একই। আর দিক একই হলে মানও একই, মান যোগ দিক। তাহলে এটা কি ব্যাগ, অর্থাৎ সমবেগ থাকবে। আর সমদ্রুতিও থাকবে, কারণ কি মানও সবসময় কি একই ছিল। অর্থাৎ এখানে দুটোটাই সত্য হবে। আশা করি তোমরা এত পর্যন্ত বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো। আজকে এতটুকু পর্যন্ত।